হ্যালো গাইস, আবার চলে আসলাম। তোমাদেরকে আজকে সম্পূর্ণ একটা ভিডিও দেখাবো। আজকে মালয়েশিয়া থেকে পেনাং পর্যন্ত যাইতে কি কি পড়ে সেটা আজকে সম্পূর্ণ তোমাদেরকে আজকে দেখাবো। দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করা সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। সেটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকতে হবে, অবশ্যই ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তাহলে আপনারা জানতে পারবেন যে কুয়ালালামপুর থেকে কিভাবে পেনাং যাওয়া যায়। হ্যাঁ, পেনাং যাইতে কি কি লাগে, কোথায় কোথায় আপনি দাঁড়াইতে পারবেন, সব কিছুই আপনাকে আজকে জানাবো। তার আগে বলা যাক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আরো অনেক ভিডিও আপনাদেরকে নিয়ে আসি। পেনাং যাইতে কয় ঘন্টা জার্নি করতে হয় সেটাও আজকে আপনাদেরকে জানাই দেব। আর কুয়ালালামপুর থেকে পেনাং অবশ্যই অনেক দূর, যেটা হাতে সময় নিয়ে যারা যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন, তাহলে ভালোভাবে যাইতে পারবেন। অবশ্যই চলুন তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই। আমরা প্রথমে শুরু করলাম। আমি যে জায়গায় থাকি কুয়ালালামপুরের পাশেই একটা শহর সংগাইবুলু। আমরা সেই সংগাইবুলু থেকেই এখন রওনা দিয়েছি। সাথে অনেক কিছুই আমরা নিয়েছি, যেটা খাবারের পানি বলেন, কিছু শুকনো খাবার সেগুলো নিয়েছি খাওয়ার জন্য, কারণ জার্নিটা অনেক বড়। আমরা আস্তে আস্তে চলে আসলাম টোল প্লাজার সামনে। এখান থেকে টোল দিয়ে আমরা পেনাংয়ের যে রোড, সেই রোডটাই প্রবেশ করব। তারপরে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। যাইতে যাইতে সব কিছুই দেখতে পারবেন যে পেনাংয়ের রোডটা কেমন বা কত সুন্দর। অনেক সুন্দর একটা রাস্তা, চারিপাশে পাহাড় পাবেন। অনেক অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন ভিডিওটা অনেক সুন্দরভাবে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পাবেন। আর যেটা বলা যায়, পাহাড়ের ভেতর দিয়ে যখন আপনারা যাবেন অবশ্যই বৃষ্টি দেখতে পাবেন, যেটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। হ্যাঁ, আমরা যাচ্ছি, এর পাশে একটা পার্ক আছে। যে পার্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রাওয়ান, যে নতুন যে শহর আছে একটা রাওয়ানের পাশেই হচ্ছে পার্কটা তৈরি করছে। হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন, আমরা যাইতে যাইতে আমাদের গ্লাসের পরে, গাড়ির যে গ্লাসের পরে দেখতে পাচ্ছেন হালকা হালকা পানি পড়ছে, মানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যাইতে যাইতে অনেক কবারই এই বৃষ্টির ভিতরে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, এমনকি অনেক কিছুই দেখতে পাবো। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের যে রোডে যাচ্ছি সেই রোডে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। খানিকটা পরে আবার বৃষ্টিও নাই, মানে বেশি দূর না, আপনার 1 থেকে 2 মিনিট পর পর আপনি এই বৃষ্টিটা পাবেন, অবশ্যই পাবেন। যে আমরা যে রোডটাতে যাচ্ছি সেই রোডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। রোডটায় কোনো জায়গায় ভাঙাচোরো বা কোনো কিচ্ছু নাই। আর এই রোডটা সবসময় পর্যবেক্ষণ করার জন্য অলরেডি জনবল নিয়োগ দেওয়া আছে, মানে যখন যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় সেটা তারা দেখবে। আমরা এর আগে এর রোডে যাইতে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, যেটা বলা যায় যাওয়ার সময় রাস্তায় যদি কোনো সমস্যা হয় কিংবা
কোনো গাড়ির সমস্যা হয় তাহলে এক সাইডে পার্কিং করতে হয়। পার্কিং করার পরে আপনার সাথে সাথে আপনার কাছে পুলিশ চলে আসবে, মানে তারা মনিটরিং করে যে সিসি ক্যামেরা আছে, তাতে তারা দেখে যে তাদের একটা প্রযুক্তি আছে যে স্যাটেলাইট, তাতে ওরা দেখে যে এই রোডে কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে কি হচ্ছে না, সেটা সবসময় পর্যবেক্ষণ করে। আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে পুলিশ কল দিতে হবে, দিলে তারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। গেলে আপনার গাড়িটা তারা নিজ দায়িত্বে আপনার নিয়ে যাবে, নিয়ে যেয়ে একটা জায়গায় নিয়ে যাবে, যে জায়গা আপনি নিয়ে যেতে বলবেন, কিংবা মেন রোডের পাশে যে কোনো সার্ভিস লেন আছে সেসব লেনে আপনাকে পার্কিং করাবে। তারপরে ওইটা আপনার গাড়ি ঠিক হয়ে গেলে আবার পরে আপনি চলে যেতে পারবেন, সমস্যা নাই। যে হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 3-6 লাইন রাস্তা আছে, এপাশে 3 লাইন, ওপাশে 3 লাইন, তারপরে আবার সার্ভিস লেন আছে ছোট্ট, মানে একটা গাড়ি রাখার মতো সার্ভিস লেন আছে। আমরা আস্তে আস্তে অনেক দূরেই চলে আসছি, প্রায় ইপোর কাছাকাছি চলে আসছি। ইপো হচ্ছে আপনার, এটা পেনাং যাইতে মাঝখানে পড়ে, এটাই সবচেয়ে বড় শহর, মানে পাহাড়ের ভেতরেই। কোয়ালালামপুর থেকে পেনাং যাইতে এই শহরটা পড়ে। এই শহরটাই এখানে আছে, মানে 400-500 কিলোমিটারের মধ্যে এই শহরটা আপনি পাবেন, তো মাঝখানে। আর চারিপাশে কোনো শহর পাবেন না, আছে গ্রাম আছে, ছোটোখাটো কিছু গ্রাম আছে, ওগুলো পাবেন। তার বাদে ভালো কোনো বড় শহর আপনারা দেখতে পাবেন না। কিন্তু আপনাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস সব কিছুই পাবেন। যে আমরা এখন একটা পেট্রোনাসে দাঁড়ালাম, যেটা আছে পেট্রোল পাম্প বলে, সেখানে আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এখানে সব কিছু আছে, আপনি কি নেবেন সব কিছুই পাবেন। আমিও এখনই যাব পেট্রোনাসের দিকে, দেখা যাক কি কেনা যায়। চলুন, আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি, পেট্রোনাসের দিকে। দেখতে পাচ্ছেন আমি এখন যাওয়ার পরে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে দেখা যাক কি নেওয়া যায়, যেটা পছন্দ হয় সেটা অবশ্যই নিতে হবে। চলুন, আমরা অনেক কাছে চলে আসছি, এক্ষুনি আমরা ভিতরে ঢুকবো। যে এটা হচ্ছে পেট্রোনাসের সেই শপ, মানে এই শপে আপনি সব কিছুই পাবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার সব জায়গায় থাকে এরকম সব পেট্রোনাসে। এর ভিতরে আপনি কি নেবেন, খাওয়ার জিনিস সব কিছুই পাবেন, দেখতে পাচ্ছেন। আমি একটা একটা করে দেখছি কি নেওয়া যায়, বিস্কুট নেব কি আপনার চিপস নেব, দেখা যাক কি নেওয়া যায়। এখন যেটা পছন্দ হয় আমার সেটাই নেব। এখানে অবশ্যই উপরে দাম লেখা আছে, কোনোটা 3 টাকা, কোনোটা 4 টাকা। এটা হচ্ছে মালয় রিঙ্গিত। হ্যাঁ, আমার এই জায়গা থেকে একটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়েছি। এটার দাম সম্ভবত 3 টাকা পড়বে। আমরা এটা নিলাম, নেওয়ার পরে দেখা যাক আর কি নেওয়া যায়। আমাদের দাম ওখানে নিচে যে দেখতে পাচ্ছেন সবুজে, ওখানে দাম লেখা আছে। আমরা নিয়ে এখন ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি। ক্যাশ কাউন্টারে 2টা মেয়ে বসে আছে, তাদেরকে ভিডিও করা যাবে না, কারণ এদেশের লোকের ভিডিও করা যায় না। এদেশে কমপ্লেন অনেক খারাপ একটা জিনিস, তার জন্য আমি তাদের মুখটা দেখাচ্ছি না, হালকা করে দেখাচ্ছি। যে 2টা নিলাম, নেওয়ার পরে তারা আমার এটা স্ক্যান করলো, স্ক্যান করে আমার কয় টাকা হয়েছে সেটা জানাই দেবে। হ্যাঁ, আমার এই 2টা 5 রিঙ্গিতে আমি কিনতে পেরেছি। তারপরে আবার রওনা দিয়েছি, রওনা দিয়ে এখন আবার সেই প্যানাঙের উদ্দেশ্যে চলে যাচ্ছি। প্রায় প্যানাঙের অনেক কাছেই চলে আসছি, আপনার বেশিক্ষণ সময় লাগবে না।
অনেক জার্নিও হয়েছে। সামনে আরও একটা পেট্রোনাস পেট্রোনাস পাবো, সেখানেও আমরা দাঁড়াবো। সে জায়গাটা হচ্ছে আপনার পেট্রোনাস বলেন, অবশ্যই একটা মার্কেট আছে, সে মার্কেটের নাম হচ্ছে মাইডিন। আমরা অবশ্যই সেখানে দাঁড়াবো, দেখব সেখান থেকে কি নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাসটা আছে, এই বাসে করেই মনে করেন যে মানুষ কোলালামপুর থেকে পেনাং যায়। যাদের অবশ্যই গাড়ি ঘোড়া নেই তারাই। এই যে আমরা সেই জায়গাটায় চলে আসলাম, যে মাইডিনের কথা বলছিলাম, সেই মাইডিনে তাও রাস্তার পাশে একটা বড় একটা মার্কেট, যেটা হচ্ছে মালায়দের জন্য, যারা এই পাহাড়ের আশেপাশে গ্রামে, ছোট ছোট গ্রামে থাকে, এটা হচ্ছে তাদের জন্য এই মার্কেটটা। এখানে মালায়রাই বেশিরভাগ আসে, আর যারা পথযাত্রী আছে তারাও এখানে থেকে মার্কেট করে। অবশ্যই যা যা ভালো লাগে সব কিছুই কেনে। এখানে এসে অবাক হয়েছিলাম, আমরা একটা খাবার কিনছিলাম, সে খাবারের দাম পড়ছিল মাত্র 1 টাকা 25 পয়সা। এটা হচ্ছে মালয় রিঙ্গিত, মানে বাংলা টাকা বলতে গেলে আপনার 30-35 টাকা মতো পড়বে। হ্যাঁ, এটাই সবচেয়ে অবাক করা একটা বিষয়। আর এখানে সব কিছুই পাবেন, সব রকমের সবজি পাবেন, তারপরে আপনার আপেল বলেন, তারপরে দেখতে পাচ্ছেন সব কিছুই, সব রকমের আনকা সবজি, যেগুলো আমরা বাংলাদেশে সব সময় খাই, সেগুলো এখানে সব কিছুই পাবেন। সব এখানে খেলনার জিনিস পাবেন বাচ্চাদেরকে। আমরা আবার রওনা দিয়েছি, একটু সন্ধ্যা হয়ে গেছে। আমরা রওনা দিয়েছিলাম প্রায় 2টার দিকে দুপুর। এখন আমাদের এখানে বেজে গেছে প্রায় 7টার কাছাকাছি। আমরা অবশেষে পেনাংয়ে চলে আসলাম। পেনাংয়ের একটা মার্কেট এটা, আমরা মার্কেটের ভিতরে চলে আসলাম। মার্কেটের ভিতরে একটু ঘোরাঘুরি করব, যে একটু ঘোরাঘুরি করছিলাম, অনেক টায়ার্ড।